আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছি। মূলত আমাদের বিরামপুর উপজেলার ক্যাটরাহাট এলাকায় একটি বিশেষ গাছ দেখানোর জন্য। গাছটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গাছটিকে বলা হচ্ছে যে গিলা গাছ। সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিংবা দেখেননি, তো সেই গাছটিকে আমরা মূলত আপনাদেরকে আজকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো চলুন আমাদের সঙ্গে, আমরাও দেখব, পাশাপাশি আপনারা আমাদের সঙ্গে উপভোগ করবেন ইনশাআল্লাহ। আজকে 25 জুলাই 2025 শুক্রবার। জুমার সালাত শেষ করে আমি মূলত মসজিদ থেকেই রওনা দিলাম এই গাছটি দেখার জন্য। চেষ্টা করি আপনাদের সঙ্গে সচরাচর আমার ভ্রমণ ভিডিওগুলো বা অন্যান্য যে ট্রাভেল ব্লগ যেগুলো আছে সেগুলো দেখানোর। নতুন কিছু দেখলেই সেটা আপনাদের সঙ্গেও আমরা শেয়ারের চেষ্টা করি। আর এই যে গ্রামের লোকাল রাস্তায় চলাচল করাও আসলে খুব রিস্ক। কখন কোন দিক থেকে কি আসে, কোনো বাচ্চাটা আসে দৌড়াদৌড়ি করে, কখনো এই যে দেখলেন ছাগল দৌড়াদৌড়ি করে আসে, গরু, ছাগল, কুকুর, ভেড়া, মানুষ। এই কারণে গ্রামীণ রাস্তাগুলোতে আসলে চলাটাও খুব একটি মুশকিলেরই ব্যাপার। যে নেত্রকোনা সুনামগঞ্জ সফরে আমি এই মাইক্রোফোনটি নিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে সেই ভিডিওগুলোতে আমি চলন্ত অবস্থায় যে কথাগুলো বলেছি একটা কথাও শোনা যায়নি বাতাসের শব্দের কারণে, যে কারণে ওই ফুটেজগুলোতে আবার পরে ভয়েস ওভার করতে হয়েছে। এই যে আমরা মূলত কথা বলতে বলতে কাটলায় পৌঁছে গেলাম। এটা হচ্ছে ছোট যমুনা নদী বলে, সুন্দর অবস্থা, কিন্তু পানি নাই, যার কারণে নদীর সৌন্দর্য অতটা বোঝা যাচ্ছে না। গ্রামীণ হাট ও যেটা বলছিলাম, মানে বর্ডার কাটলা বলে এই কারণে এখান থেকে সামান্য একটু দূরেই বাংলাদেশ ভারত সীমান্ত